এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আজকে না আমি তোমাদের দুটো গল্প বলে শোনাবো, একটা ছেলে আর একটা মেয়ে। একটা মেয়ে যে প্রত্যন্ত গ্রামে বড় হয়ে উঠেছে। সে গ্রামে জন্মেছিল এবং যা হয় গ্রামের জীবন চলছিল জীবনের মতো। 10-এর সময় মানে মাধ্যমিক পরীক্ষার সময় তার হয়ে যায় টাইফয়েড। সে পরীক্ষা দিতে যেতে পারে না। যেখানে তার সব বন্ধুরা পরীক্ষা দিয়ে ফেলছে, পাশ করে যাচ্ছে, সে ঘরে বসে আছে। তার অনেকগুলো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কেউ কেউ বলে বিয়ে দিয়ে দাও, ওর আর পড়াশোনা হবে না। ওর ফ্রেন্ডসরা বলে একি রে, তুই তো মাধ্যমিকই দিতে পারলি না, চাপ বাবা, এবার আর তোর কিছু হবে না। কিন্তু মেয়েটা কিন্তু হাল ছাড়ে না। মেয়েটার স্বপ্নগুলো ভাঙে, তার সাথে সাথে সে নিজেও ভেঙে যায়। কিন্তু তাও সেই ভাঙা টুকরোগুলো থেকে আবার ধীরে ধীরে তিলে তিলে নিজেকে তৈরি করে পরের বছরের জন্য। যখন সবাই পাশ করে ক্লাস 11-এ পড়ছে, যখন সবাই নিজের মতো করে নিজেরা স্বপ্ন দেখছে, তখন সেই মেয়েটা লড়াই করে যাচ্ছে, আবার নতুন করে ক্লাস 10-এর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। পরের বছর যথারীতি পরীক্ষা হয় এবং মেয়েটা পাশ করে। 11-12 পড়ে যারা তাকে ক্রিটিসাইজ করেছিল যে সেই মেয়েটার আর পড়াশোনা হবে না, সেই মেয়েটাকে এবার বিয়ে দিয়ে দিতে হবে, তাদের 11-12 পাশ করার পরে কিন্তু বিয়ে হয়ে যায়। কিন্তু ওই গ্রামের মেয়েটার কিন্তু স্বপ্ন ছিল অন্য কিছু। তার স্বপ্ন ভেঙে গেলেও, সে নিজে ভেঙে গেলেও আবার টুকরো টুকরো গুলোকে জুড়ে নিজে কিন্তু নিজেকে তৈরি করেছিল। গ্রামের 12 পাশ করা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তখন সেই মেয়েটা 1 বছর গ্যাপ দেওয়া, 1 বছর ব্যাক পাওয়া মেয়েটা 12 পাশ করে নতুন স্বপ্ন দেখে। যখন লোকেদের বিয়ে হয়ে যাচ্ছে, তখন সেও একটা বিয়ে করে, ক্যাপিটাল বি ডট ক্যাপিটাল ই, হ্যাঁ, বিএ অনার্স। যেখানে সব মেয়েরা বিয়ে থাওয়া করে নিজেদের লাইফ সেটেল করছে, তখনও সেই মেয়েটার এখনো যে না, এখনই বিয়ে করে গৃহিণী হতে চাই না, পড়তে চাই, নিজের জীবনের লড়াইটা লড়তে চাই। গ্রাম থেকে কোনোদিন শহর দেখা হয়নি সেই মেয়েটার। সে শহরে যেতে চেয়েছিল, কিন্তু শহরে পড়া তার হয়নি। গ্রামের একটাই কলেজ, সেই কলেজটা থেকে বিএ অনার্স পাশ করে। তারপরে বাবার কাছে গিয়ে বলতে থাকে যে আমি শুধু অনার্স পড়লে হবে না, মাস্টার্স করতে হবে, এবার এমএ করতে হবে। বাবা বলে আমার কাছে অত টাকা নেই, তুমি চাইলে পড়ো। টিউশনি করতে শুরু করে মেয়েটা, টুকটাক কাজকর্ম করতে শুরু করে। মায়ের কাছ থেকে সেলাই শিখেছিল, সেলাইয়ের কাজও করতে শুরু করে। সন্ধ্যেবেলায় সেলাইয়ের কাজ, একটু পড়াশোনা, আর সকালবেলা কলেজ। যখন সবার বিয়ে হয়ে যাচ্ছে, যখন সবাই নিজেদের লাইফে সেটেল, যখন গ্রামের লোকেরা বলছে একই মেয়ের বয়স হয়ে যাচ্ছে, এবার তো বিয়ে দিয়ে দাও, সেই মেয়েটা তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফার্স্ট ফর্ম ফিল আপ, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রথম শহরের হাতছানি। মেয়েটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সুযোগটা পেয়েই যায়। স্বপ্ন ভেঙেছিল, কিন্তু তাও সেই স্বপ্নগুলোকে আবার একটু একটু করে জোড়ে সেই মেয়েটা মাস্টার্স পাশ করে। একটা স্কুলে ভালোভাবে চাকরিও পেয়ে যায়। স্কুলের চাকরি করতে করতে আসে কলেজে পড়ানোর হাতছানি, কলেজেও পড়াতে শুরু করে। তারপরে সেই মেয়েটা যখন সবাই গ্রামের ছেলেদেরকে বিয়ে করে সেটেল, তখন সে বলে যে না, গ্রামকে আমি দেখেছি, এবার আমি শহর যেতে চাই। তখন কে জানতো শহরের একটা ছেলে বসে বসে ভাবছে না, গ্রামের মেয়েকে বিয়ে করবো না। কিন্তু ওই যে কপালে লেখা থাকলে যা হয়, ওই গ্রামের মেয়েটার সাথে একদিন একটা শহরের ছেলের বিয়ে হয়ে যায়। শহরে এসে সেই মেয়েটা বুঝতে পারে এটাই তো আমি চেয়েছিলাম। ফাইনালি আজকে সে একজন সাকসেসফুল ওয়াইফ, আ সাকসেসফুল সার্ভিস ওম্যান, সার্ভিসম্যান, সার্ভিস ওম্যান, যাই বলুন, and a proud mother. জীবন কিন্তু থেমে থাকেনি। যে ছেলেটির গল্প বলবো বলেছিলাম, সেই ছেলেটির স্বপ্নটাও ওরকমই, জানেন। যখন সে সংসারের মানেটাও বোঝে না, তখন তার মা বাবা তাকে বলে দিয়েছিল, দেখো ভাই, তুমি কিন্তু ছেলে, এবং মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত ঘরের খুব সাধারণ একটা ছেলে। যখন সে সংসারের মানে বোঝে না, তখন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তোমাকে চাকরি করতে হবে, রোজগার করতে হবে, সংসারের হাল ধরতে হবে। ছেলেটার অনেকগুলো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন, ফুটবল খেলার স্বপ্ন, একটু আলাদা কিছু করার স্বপ্ন। গিটারটাকে বলে দিয়েছিল ভাই, বোধহয় হলো না জানিস এবার আর। সংসারের মানেটাও যখন জানে না, তখন সংসারের দায়িত্ব নিতে হবে, এটা বলে দিয়েছিল। হ্যাঁ,
সায়েন্স পড়তে হবে বাবা, সায়েন্স পড়তে হবে। ছেলে হয়ে জন্মেছ, সায়েন্স পড়লে তবে না তাড়াতাড়ি চাকরি পাবে। হয়তো আর্টস পড়তে চেয়েছিল, তখনও স্বপ্ন ভেঙেছে, তখনও স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়েছে, তাও বাবা মার কথায় সায়েন্স নিতে হয়েছে। ছেলেটা মধ্যবিত্ত পরিবারের হয়েও একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ বা ডাক্তার বা সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরে জাঁতাকলে মিশেছে, কিন্তু তাও জীবনের লড়াইটা লড়েছে। অনেক স্বপ্ন ভেঙেছে, অনেকবার ভেঙেছে, আবার নিজেকে গুটিয়ে নিয়েছে, একটু একটু করে তৈরি করেছে। যে মধ্যবিত্ত পরিবারে 20 তারিখ হতে না হতেই পকেটে টান পড়ে, তাও সে নিজের ছোট্ট ছোট্ট আনন্দের মধ্যে দিয়ে নিজের জীবনটাকে দিব্যি চালিয়ে গেছে। যখন প্রথম রোজগার করে টাকাটা মায়ের হাতে তুলে দিয়েছিল, অনেক স্বপ্ন ভাঙার মধ্যেও একটা স্বপ্ন পূরণ হয়েছিল, মায়ের মুখে হাসিটা দেখার স্বপ্ন। সব স্বপ্ন ওইভাবে ভেঙে যায় না। আমাকে অনেকেই বলে যে দিদি আর স্বপ্ন দেখবো না, কারণ স্বপ্নগুলো যখন ভাঙে তখন শুধু স্বপ্নটা ভাঙে না, স্বপ্ন দেখার মানুষটাকেও ভেঙে চুরমার করে দেয়, তছনছ করে দেয়। ওই যে একবার সৎসে বলেছিলাম, মানুষের জীবনে অনেক কিছুই ভাঙে, মন ভাঙে, শরীর ভাঙে, সম্পর্ক ভাঙে, স্বপ্নও ভাঙে, কিন্তু সেই ভাঙা টুকরোগুলো দিয়ে আবার নতুন করে ধীরে ধীরে দিলে দিলে নিজেকে তৈরি করতে হয়। ওই মেয়েটা যেদিনকে ক্লাস 10-এ পরীক্ষাটা দিতে পারিনি, সে যদি ভেবে নিত যে না আমার আর কিছু হবে না, তাহলে আর কিচ্ছু হতো না। বিশ্বাস করো, সবকিছু শেষ হয়ে যেত সেদিনকে। ওই মধ্যবিত্ত পরিবারের ছাপোষা ছেলেটা যদি ভাবতো যে ওরে বাবারে এত বড় দায়িত্ব, এত বড় রেসপন্সিবিলিটি, আমার তো সব স্বপ্ন ছারখার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সে নিজের অফিসে বেস্ট গিটারিস্ট হয়ে উঠতে পারতো না। যখনই কোনো অনুষ্ঠান হতো ওই ছেলেটা ডাক করতো, আরে আয়, তুই তো সব থেকে বেস্ট, তুই তো অলরাউন্ডার, যেমন কাজ করিস, তেমন গান গাস, তেমন গিটার বাজাস। আজ কিন্তু স্বীকৃতি পেয়েছে। কে বলেছে স্বপ্ন পূরণ হয় না? যদি স্বপ্নগুলো পূরণই না হতো, তাহলে ওই অজ পড়া গায়ের মেয়েটা কি কোনোদিন কলেজের প্রফেসর হতে পারতো? একজন সাকসেসফুল ওয়াইফ, একজন প্রাউড মাদার হতে পারতো? ওই যে সেই মধ্যবিত্ত পরিবারের ছেলেটা, সে কি নিজের অফিসে দাপিয়ে কাজ করতে পারতো? নিজের শখ আহ্লাদ সবকিছু, গিটার বাজানো, গান গাওয়া, সবকিছু পূরণ করতে পারতো? এখন সে রোজগারও করে, চাকরিও করে, আবার গানও গায়, গিটারও বাজায়, আবার মাঝে মধ্যে লেখেও। স্বপ্ন পূরণ হয় বন্ধু, স্বপ্ন দেখলে তবে স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন ভাঙছে তো ভাঙুক না, তা বলে স্বপ্ন দেখাটা ছেড়ে দেবো কেন? স্বপ্ন দেখতে ছাড়তে নেই। আমরা চাইলে ঠিক আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। কিছু কিছু স্বপ্ন তো পূরণ হবে, সব নয় পূরণ নাই। আরে পৃথিবীতে সবকিছু না হলেও চলবে। অনুপম রায় তো বলেই গেছে, সব পেলে নষ্ট জীবন। সেই তো, সেইটাই ভেবে নিই না কেন আমরা? পরে দাঁড়িয়ে বলতেই পারে, দিদি তুমি যে এত আশা ভরসার কথা বলছো, এগুলো তো খুব রেয়ার। না, এটা রেয়ার নয়, এরকম সত্যি হয়। হাজার হাজার কোটি কোটি মানুষের গল্প এটা। এটা কোনো একটা ছেলে একটা মেয়ের গল্প নয়, এটা আমাদের সমাজের গল্প। এটা সেই সব ইচ্ছেগুলোর গল্প যে ইচ্ছেগুলো পূরণ হয়েছে, এই সব বিবেকের গল্প যে বিবেকগুলো একদিন মন থেকে ভেবেছিল আমি হেরে যাব না, লড়াইটা আমি চালিয়ে যাব। সেই পার্টটা যে চাই তোমার স্বপ্নগুলো পূরণ হোক, আমি তোমার ভেতরকার থাকা সেই ইচ্ছেটা যে আজও বেঁচে আছে, এই আশায়, এই ভরসায় তুমি হালটা ছাড়বে না, তুমি স্বপ্ন দেখাটা ছাড়বে না, তুমি বেঁচে থাকবে, আর তার সাথে সাথে বেঁচে থাকবে তোমার স্বপ্নগুলো। আমি আজও বেঁচে আছি তোমার মধ্যে, তোমার ইচ্ছে হয়ে, যে আজ একদিন আমি ঠিক দেখে যাব তোমার স্বপ্নটা পূরণ হচ্ছে। আমি তোমার ভেতরকার সেই বিবেক যে আজও আশা রাখে, ভরসা রাখে যে তোমার স্বপ্ন ঠিক একদিন পূরণ হবে। স্বপ্ন দেখাটা ছেড়ো না বন্ধু। স্বপ্ন যেরকম তোমাকে ভাঙবে, স্বপ্নই তোমাকে গড়ে তুলবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে দেখতে বাঁচো, দেখবে তুমি জীবনটাকে বাঁচা শিখে যাবে। ভালো থেকো। আজকে কোনো স্ক্রিপ্ট নিয়ে বসিনি, কোনো কিছু দেখেও বলিনি, আজ মনের কথা বলেছি। তোমার, আমার, আমাদের মতো হাজার হাজার মানুষের কথা বলেছি, যারা প্রতিনিয়ত স্বপ্ন দেখছে, যাদের স্বপ্ন ভাঙছে, আবার তারা নিজেকে একটু একটু করে এই ভাঙা টুকরোগুলোকে জুড়ে আবার নিজেদেরকে তৈরি করছে, নিজেদেরকে দাঁড় করাচ্ছে। সেদিনকে 12th ফেল সিনেমাটা দেখছিলাম, দেখে প্রচন্ড মোটিভেটিং লাগলো, প্রচন্ড ইন্সপায়ার হলাম। তার জন্য যে এই ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু নয়, এই ভিডিওটা বানানোরই ছিল।
নতুন করে ওই বইটা দেখে আবার মনে হলো যে না, ঠিক দিকেই এগোচ্ছি। আর সত্যি তো, ওই যে যেটা ভাবছিলাম, মানুষের স্বপ্ন পূরণ হয়, স্বপ্ন পূরণ হয়। স্বপ্নটা দেখা ছেড়ো না বন্ধু, আবারও বলছি, স্বপ্ন দেখে যাও, দেখবে তুমি জীবনটা বাঁচতে শিখে যাবে। আর স্বপ্নগুলো তো ঠিক পূরণ। আমি জানি পৃথিবীর কারোর তোমার উপর ভরসা নাই থাকতে পারে, আমার আছে। কেন বলো তো? ওই যে আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আর আমার স্বপ্নগুলোকে আমি পূরণ করার স্পর্ধা রাখি। তোমাদেরও আছে ক্ষমতা, স্পর্ধা, তাই স্বপ্নটা দেখো, ঠিক পূরণ হবে। এখন অব্দি যদি আমার ভিডিওটা দেখছো, তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই এত বকবক শোনার জন্য, আমাকে টলারেট করার জন্য। আর চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা সেই সকল মানুষের কাছে যাদের এগুলো শোনা, জানার, বোঝার খুব দরকার। আর কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামতটা জানিও, ওটা আমার কাছে খুব প্রেশিয়াস, বিশ্বাস করো। তোমরা প্রত্যেকটা মানুষ আমার কাছে প্রচন্ড বেশি প্রেশিয়াস। 98 জন এখন আমার চ্যানেলে রয়েছে যারা শ্রোতা, তাছাড়াও যারা রয়েছে তারা আমার কাছে বড্ড বেশি স্পেশাল। কারণ তোমরা যে আমাকে দেখছো, এটা যে আমার কাছে কি করে বলবো তোমাদেরকে, কি করে বোঝাবো তোমাদেরকে। যাই হোক, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে। নোটিফিকেশন বেলটা অন করতে বলছি যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য টাটা। স্টে পজিটিভ, লিভ পজিটিভ, অ্যান্ড হ্যাপি ওয়াচিং।